লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে চরম শিক্ষক সংকটের প্রতিবাদে ক্লাস বর্জন করে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 514 শিক্ষার্থীর বিপরীতে বিদ্যালয়ে কর্মরত আছেন মাত্র একজন শিক্ষক। গতকাল রোববার সকালে শিক্ষার্থীরা দহগ্রাম পাটগ্রাম আঞ্চলিক সড়ক অবরোধ করে প্রায় 5 ঘন্টা বিক্ষোভ করে। এ সময় তারা শিক্ষক চেয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। আজ আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমরা আমাদের অধিকার, ন্যায্য অধিকার, শিক্ষার অধিকার আদায়ের জন্য এসেছি। প্রশ্ন করতে চাই, একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে যদি পর্যাপ্ত শিক্ষক না থাকে তাহলে শিক্ষার্থীরা কিভাবে মানসম্মত শিক্ষা পাবে, কিভাবে তাদের ভবিষ্যৎ গড়ে তুলবে? আমাদের সুন্দর ভবন আছে, ব্রেঞ্চ আছে, সবকিছুই আছে, কিন্তু আমাদের শিক্ষক নেই। শিক্ষকরা তো বাচ্চাদের ভবিষ্যৎ গড়ে দেয়, কিন্তু আমাদের কেন শিক্ষক নেই? আমরা তো এমনিতে সবকিছু থেকে বঞ্চিত আছি। আমাদের দহগ্রামটি পাটগ্রাম উপজেলায় অবস্থিত, এই দহগ্রামটি কেন সবকিছু থেকে বঞ্চিত হবে? আমরা ক্লাস বাদ দিয়ে আন্দোলন নামছে শিক্ষকের জন্য। মূলত আমরা এখানে 2 দিন থেকে আন্দোলন করলাম, গত 2 দিন আন্দোলন করেছি, কোনো ধরনের সাড়া পাইনি। সেই কারণে আজকে আমরা আরো তীব্র আন্দোলনে নেমেছি। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, শিক্ষক সংকটে পাঠদান, পরীক্ষা, খাতা মূল্যায়ন এবং প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন এসএসসি পরীক্ষার্থীরা। 1975 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি 2013 সালে সরকারি হলেও প্রয়োজন অনুযায়ী শিক্ষক পদায়ন হয়নি। বদলি ও অবসরে পদ শূন্য হলেও তা দীর্ঘদিন পূরণ হয়নি বলেও অভিযোগ রয়েছে। 24-এর বাংলাদেশে এরকম একটি জায়গায় একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা শিক্ষক দিয়ে চলতেছে, এটা আসলেই আমাদের হতবাক করেছে। এসি রুম আছে, মাল্টিমিডিয়া ক্লাসরুম আছে, লিফট আছে, কিন্তু শিক্ষার আসলে কোনো উন্নতি হয় না। আমি একটি তথ্য আপনাদের দিতে পারি, এখানে কিন্তু সায়েন্স ফ্যাকাল্টি আছে, কিন্তু এখানে শিক্ষক আসা ওই লালমনিরহাট পর্যন্ত আসে, এই দহগ্রামে আসি খালি জয়েন করার পরে আবার চলে যায়। এখানে 700 শিক্ষার্থী এবং শিক্ষক একজন, তাও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কোনো ক্লাস হয় না এবং শিক্ষকের জন্য আন্দোলন করতেছে দীর্ঘদিন ধরে। বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, একজন শিক্ষকের পক্ষে পাঠদান এবং প্রশাসনিক দায়িত্ব একসঙ্গে পালন সম্ভব নয়। একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনও কার্যকরী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একটা গভর্নমেন্ট স্কুলে বা সরকারি স্কুলে 34টা পোস্ট, মানে শুরু থেকে শেষ পর্যন্ত 34টা পোস্ট, সেখানে 14টা পোস্ট ক্রিয়েট হয়েছে। এইভাবে যেতে যেতেই এখন মাত্র আমি একাই আছি, আর কি একজনেই আছি, সবাই অবসরে চলে গেছে, কর্মচারী একজন আছে। এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। প্রধান শিক্ষকের সাথে আলোচনা হয়েছে, ওনাকে বলা হয়েছিল যে উনি একটা চিঠি ইস্যু করবেন মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে, যেন এখানে শিক্ষক জরুরি ভিত্তিতে প্রদান করা হয়। এটা এই শিক্ষক চাওয়ার বিষয়। আর আপাতত টেম্পোরারি ক্লাস নেওয়ার জন্য আগে যিনি রিসেন্টলি রিটায়ারমেন্টে গেছেন ওনাকে আবার খণ্ডকালীন শিক্ষক হিসেবে আমরা ক্লাস নেওয়ার জন্য রিকোয়েস্ট করি। দেশের মূল ভূখণ্ড থেকে একসময় বিচ্ছিন্ন এই সীমান্ত জনপদের একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয়ে দ্রুত শিক্ষক নিয়োগ না হলে কয়েকশো শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। লালমনিরহাট প্রতিনিধি খায়রুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।